হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আরও একটি পেজের আনসারের সলিউশন আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, কোনো ভিডিওই তাহলে আর মিস হবে না। যারা প্রতিদিন ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি কীভাবে পেজ ওয়াইজ আনসিনগুলো শেয়ার করছি, পরপর সমস্ত পেজের আনসিনগুলো করাচ্ছি। আজকেও সেরকমই একটা আনসিন করাবো। 334 নাম্বার পেজের আনসিনটা আজকে শেয়ার করব। এর আগের সমস্ত পেজের আনসিন কিন্তু করানো হয়ে গেছে। যারা দেখোনি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নাও। আর এছাড়াও সমস্ত পেজ ওয়াইজ এমসিকিউ এসিকিউ গ্রামারও পেয়ে যাচ্ছ, পেজের সমস্ত পেজের রাইটিং সব পেজের একসাথে, এমসিকিউ সমস্ত পেজের একসাথে, এসিকিউ এবং গ্রামার। এসিকিউ আর গ্রামারটা দুটো পার্টে আছে, এমসিকিউটা একটা ভিডিওর মাধ্যমেই দেওয়া হয়েছে। এসিকিউ এর প্রথম পার্টে 26 থেকে 193 নাম্বার পেজ, দ্বিতীয় পার্টে 204 থেকে 348 নাম্বার পেজ পর্যন্ত পাবে। এছাড়াও ফিজিক্সের পেজ ওয়াইজ এমসিকিউ এসিকিউ এবং সংস্কৃতের সমস্ত পেজের একসাথে এমসিকিউ, একসাথে গ্রামার এবং একসাথে এসিকিউ এগুলো দেওয়া হয়েছে। সব লিঙ্ক আমি তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো এবং শেয়ার করো, লাইক করো। চলো শুরু করি। 334 নাম্বার পেজের আনসিনটা পেয়ে যাচ্ছ 336 নাম্বার পেজে। প্রথমে মানেটা দেখে নাও। Mahesh Dattani, born in Bangalore in 7th August 1958, studied in Baldwin High School and St. Joseph's College of Arts and Science, Bangalore. ব্যাঙ্গালোরের যিনি জন্মগ্রহণ করেছিলেন ব্যাঙ্গালোরেই মহেশ দত্তানি 7ই আগস্ট 1958 সালে। তিনি পড়াশোনা করেছেন ব্যাডউইন হাই স্কুলে এবং এছাড়া এরপরে সেন্ট জোসেফ কলেজে আর্টস আর সায়েন্স নিয়ে। আচ্ছা, he has worked as a copywriter in the advertising firm and subsequently with his father in the family business. তিনি কাজ করতেন একজন কপিরাইটার হিসাবে একটি অ্যাডভার্টাইজিং ফার্মের, এবং পাশাপাশি তিনি তার বাবার যে ফ্যামিলি বিজনেস ছিল, পারিবারিক যে ব্যবসা, সেখানেও তিনি কাজ করতেন। His theatre group Playpen was formed in 1984 and he was directed several plays for them. তাহলে তিনি তার যে থিয়েটার গ্রুপ প্লেপেন সেটা তৈরি করা হয় 1984 সালে, এবং সেখানে তিনি অনেক নাটকের ডিরেক্টর হিসাবে নিযুক্ত ছিলেন বা ডিরেক্টর ছিলেন অনেকগুলি নাটকের। রেঞ্জিং ফ্রম ক্লাসিক্যাল গ্রিক টু কন্টেম্পোরারি ওয়ার্ক, যে নাটকগুলির মধ্যে কিছু কিছু ছিল ক্লাসিক্যাল, আবার কিছু কিছু হচ্ছে কন্টেম্পোরারি বা সমসাময়িক। ক্লাসিক্যাল হচ্ছে শাস্ত্রীয়। In 1986 he wrote his first full-length play. 1986 সালে তিনি তার প্রথম ফুল লেন্থ একটি নাটক লেখেন, হোয়ার দেয়ার্স এ উইল। নাটকের নাম হচ্ছে হোয়ার দেয়ার্স এ উইল। অ্যান্ড ফ্রম 1995 হি হ্যাজ বিন ওয়ার্কিং ফুল টাইমে থিয়েটার, এবং 1995 সাল থেকেই তিনি পুরো দমে থিয়েটারে কাজ করতেন। In 1998 he set up his own theatre studio dedicated to training and showcasing new talents in acting, directing and stage writing. তাহলে 1998 সালে তিনি তার যে থিয়েটার স্টুডিও সেটি স্থাপন করলেন, যেখানে ট্রেনিং দেওয়া হতো এবং প্রদর্শন করা হতো নতুন ট্যালেন্টদের অ্যাক্টিং, তাদের ডিরেক্টিং এবং স্টেজ রাইটিং। দ্য ফার্স্ট ইন দ্য কান্ট্রি টু ফোকাস অন নিউ ওয়ার্ক স্পেসিফিক্যালি। এটাই ছিল ভারত মানে এখানকার এই আমাদের যে দেশের প্রথম একটি স্টুডিও, যেখানে নতুন ট্যালেন্টকে স্পেসিফিক্যালি নতুন যে ট্যালেন্টগুলো ছিল তাদেরকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হতো, ফোকাস করা হতো। In 1998, দত্তানি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হিজ বুকস অফ প্লেস। 1998 সালে তার যে নাটকের বই তার জন্য দত্তানি সাহিত্য একাডেমি পুরস্কার পান, যেটার নাম হচ্ছে ফাইনাল সলিউশনস অ্যান্ড আদার প্লেস, দাস বিকামিং দ্য ফার্স্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লে রাইট টু উইন দ্য অ্যাওয়ার্ড। এভাবেই তিনি হলেন প্রথম ইংরাজি ভাষায় লেখা প্লে রাইট যিনি এই সাহিত্য একাডেমি পুরস্কার পান। দত্তানি টিচেস থিয়েটার কোর্সেস অ্যাট দ্য সামার সিজন প্রোগ্রাম অফ Portland State University, Oregon, USA, and conducts workshops regularly at his studio and elsewhere. দত্তানি থিয়েটার কোর্স করাতেন সামার সিজনে প্রোগ্রামে পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি, অরিগন, ইউএসএতে, এবং এছাড়াও কিছু কিছু ওয়ার্কশপ তিনি রেগুলারলি করতেন তার স্টুডিওতে এবং বিভিন্ন জায়গায়। He also writes radio plays for BBC Radio 4. তিনি BBC Radio 4 এর জন্য রেডিওর নাটকও লিখেছিলেন।
আশা করি তোমাদের কাছে মানেটা ক্লিয়ার হয়েছে। যদি মানে বুঝতে পারো তাহলে নিজেরাই উত্তরগুলো দিতে পারবে প্রশ্নের। তো চলো দেখে নাও কি প্রশ্ন আছে। প্রথমে রয়েছে ট্রু ফলস। তোমাদেরকে আবারও বলছি, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো। যত বেশি পরিমাণে লাইক শেয়ার হবে তোমাদের জন্য কিন্তু ততই নতুন ভিডিও আসতে থাকবে। তো তোমাদের নিজেদের স্বার্থেই অন্তত ভিডিওটা একটু শেয়ার করো, আর নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। মহেশ দত্তানি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ বিজনেস। মহেশ দত্তানি একটি ব্যবসায়িক পরিবারে জন্মেছিলেন। ট্রু। হি রোট হিজ ফুল লেন্থ প্লে অ্যাট দ্য এজ অফ 28। 28 বছর বয়সে তিনি তার প্রথম পূর্ণ নাটক লেখেন। এটা ট্রু। কি করে 28 হলো? না, 1958 সালে জন্ম আর 1986-তে প্রথম ফুল প্লেজ নাটক লিখেছেন। তাহলে মাঝখানে গ্যাপ করিব 28 বছর। তাহলে 28 বছর বয়সে তিনি সম্পূর্ণ একটি নাটক লিখেছেন। 3 নম্বর, ইন 1998 থিয়েটার স্টুডিওজ ওয়ার ফ্লারিশিং থ্রু আউট দ্য কান্ট্রি। সারা দেশ জুড়েই 1998 সালে থিয়েটার স্টুডিও গড়ে উঠেছিল। এটা হয়ে যাবে ফলস। 4 নম্বর, দত্তানি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু উইন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। দত্তানি ছিলেন প্রথম ব্যক্তি যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। এটা হয়ে যাবে ফলস, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রথম পেয়েছিলেন, কিন্তু এমনিতে প্রথম তো নন, তাহলে ফলস। আচ্ছা, এরপরে হচ্ছে বিয়ের দাগের চলে আসবো প্রশ্নগুলোতে। 1 নম্বর প্রশ্ন, হোয়াই ইন 1998 অ্যান ইম্পর্টেন্ট ইয়ার ইন দ্য লাইফ অফ দত্তানি। দত্তানির জীবনে 1998 সাল কেন গুরুত্বপূর্ণ? অ্যান্সার হয়ে যাবে 1998 is an important year in the life of Dattani because in this year he set up his own theatre studio and also he won Sahitya Academy Award for his book of plays as the first English language playwright. তাহলে দত্তানির জীবনে 1998 সাল গুরুত্বপূর্ণ কারণ এই বছরে তিনি তার প্রথম থিয়েটার স্টুডিও তৈরি করেন এবং তিনি প্রথম ইংরাজি সাহিত্যের প্লেরাইট হিসাবে তার বুক অফ প্লেজের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, হোয়াই ডিড দত্তানি সেট আপ হিজ ওন থিয়েটার স্টুডিও। কেন দত্তানি তার নিজের থিয়েটার স্টুডিও তৈরি করেছিলেন? অ্যান্সার হবে দত্তানি সেট আপ হিজ ওন থিয়েটার স্টুডিও টু ট্রেনিং অ্যান্ড শোকেসিং নিউ ট্যালেন্টস ইন অ্যাক্টিং, ডিরেক্টিং অ্যান্ড স্টেজ রাইটিং। তাহলে নতুন যে ট্যালেন্ট রয়েছে, একেবারেই নতুন যারা, তাদের অ্যাক্টিং, ডিরেক্টিং এবং স্টেজ রাইটিংকে প্রদর্শন করার জন্য এবং তাদেরকে ট্রেন করার জন্যই তিনি তার নতুন থিয়েটার স্টুডিও প্রশিক্ষিত করার জন্য তার নিজের থিয়েটার স্টুডিও তৈরি করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দত্তানি ডু আদার দেন অ্যাক্টিং, ডিরেক্টিং অ্যান্ড প্লে রাইটিং প্লেস। তাহলে অ্যাক্টিং, ডিরেক্টিং আর প্লে রাইটিং এগুলো ছাড়াও দত্তানি কী করতেন? উত্তর হবে আদার দেন অ্যাক্টিং, ডিরেক্টিং অ্যান্ড রাইটিং প্লেস দত্তানি ওয়ার্কস অ্যাজ এ কপি রাইটার ইন অ্যাডভার্টাইজিং ফার্ম অ্যান্ড সাবসিকুয়েন্টলি উইথ হিজ ফাদার ইন দ্য ফ্যামিলি বিজনেস। তাহলে তিনি কী কী করতেন? অ্যাক্টিং, ডিরেক্টিং আর মানে নাটক লেখা ছাড়াও তিনি একটি অ্যাডভার্টাইজিং ফার্মের কপি রাইটার হিসেবে কাজ করতেন এবং তার বাবার যে পারিবারিক যে বিজনেস বা ব্যবসা ছিল সেই ব্যবসাতেও তিনি কাজ করতেন। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি। তো এই পেজের 334 নাম্বার পেজের রাইটিংটা কমপ্লিট হয়ে গেল। এর আগে তো বলেইছি আমি যে আগের পেজের রাইটিং না আনসিনগুলো আমি করিয়ে দিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো, প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নাও। এছাড়াও এমসিকিউ, এসএকিউ, গ্রামার, সংস্কৃতের এমসিকিউ, এসএকিউ, গ্রামার এবং ইংলিশের রাইটিং, ফিজিক্সের এমসিকিউ, এসএকিউ সবই পাবে। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।